আলহামদুলিল্লাহ শহীদের কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের পর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় করছি শহীদের কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা জনাব শাহরিয়ার শাকির। বাংলাদেশ আজকের এই 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির অধ্যাপক রহমান আলী সহ অন্যান্য নেতৃত্ব। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিত আপনারা জানেন বাংলাদেশ 54তম বছরে অতিক্রান্ত করার পরেও বিজয়ের সুফল কংগ্রেস ভোগ করতে পারে না। বিজয় কেতনের পার্শ্বিক সম্পত্তি হিসেবে পরিণত হয়েছিল। জামাত ইসলামীর অধীনে আগামী সময়ের বাংলাদেশ গড়ার বার্তা ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের এই বিজয়ীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আসসালামু বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ সভার পক্ষ থেকে আজ শান্তিপূর্ণভাবে একটু রেলি আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকের এই রেলিতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক রমজান আলী। আজকের এই রেলিতে উপস্থিত আছেন জেলা সংগ্রামী নায়ক আমির বিশিষ্ট আলমদিন মৌলানা অধ্যক্ষ আজিজুল হক, শহর জামাতের আমির মৌলানা আব্দুল হক, 17 উপজেলা আমির কারুল ইসলাম সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা ছাত্র শিবিরের জেলা সভাপতি শহরের মানুষ শাকিল, ছাত্র নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। রেলি বাস্তবায়ন করার জন্য সেটাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রায় 16 বছর পরে স্বাধীনভাবে বিজয়ের উল্লাসে বাংলাদেশ জামাত ইসলামী আজকে শান্তিপূর্ণ একটি কর্মসূচি আমরা করতে পেরেছি। এই জন্য অন্তর থেকে আবার বলবো আলহামদুলিল্লাহ। কবলে পরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয়, দেশের 18 কোটি মানুষের নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই 16 ডিসেম্বর বিজয়কে কেন্দ্র করে এই বাংলাদেশটাকে স্থায়ীভাবে স্বাধীন করে নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ কাছে এই দোয়া চেয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 16টি বছর নির্যাতনের শিকার হয়ে তারা চেয়েছিল এই বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলার মাটি থেকে মিটিয়ে দেবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বাংলার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তার প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সভা সদস্য বাজিতপুর এবং নিকলি থানার নন্দিত নেতা জননেতা জনাব অধ্যাপক রমজান আলী, জননেতা জনাব অধ্যাপক রমজান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আজকে আমরা উদযাপন করছি বাংলাদেশের স্বাধীনতার এবং বিজয়ের 54তম বার্ষিকীতে। আজকে জামাত ইসলামের পক্ষ থেকে বিজয় র্যালি শেষে সমবেত ভাই বন্ধুগণ, সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা বলতে চাই
1971 সালে রক্তের বিনিময়ে আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর সর্বশেষ 2024 সালের 5 আগস্ট আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কোটি কোটি জনতা, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল এবং জনরোষে পড়ে শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বন্ধুগণ, আওয়ামী লীগ ফেসিবাদী সরকার পরিচালনা করে বাংলাদেশ থেকে লুটপাট করে বাংলাদেশের সকল সম্পদ বিদেশে পাচার করে তারা গাড়ি বাড়ি করেছিল। আওয়ামী লীগ বাংলাদেশের একটি অভিশপ্ত দল। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর দেশের মানুষ গ্রহণ করবে না। আমরা 5 আগস্টের চেতনার ভিত্তিতে এই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে দিব ইনশাআল্লাহ। কিশোরগঞ্জবাসীর কাছে আমাদের আবেদন, আসুন জামাত ইসলামীর এই আন্দোলনের সাথে শরীক হয়ে বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। কিশোরগঞ্জের প্রতিটি গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, ইউনিয়নে, ওয়ার্ডে সংগঠনকে মজবুত করে জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে জনগণকে সংগঠিত করে জনগণকে সাথে নিয়ে আমরা কিশোরগঞ্জের বিপ্লব করতে চাই, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই আন্দোলনে শরীক হওয়ার জন্য বীর জনতা, কিশোরগঞ্জের বীর জনতাকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করে র্যালিকে সফল করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।